আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমরা অনেক অনেক বেশি ভালো আছি। আর আপনারা তো জানেনই আমরা বন্যার মধ্যেই আছি, আর ভালো থাকি কি করে। যাক, এতদিন যেহেতু ঘর থেকে বের হতে পারিনি, থেকে বের হলেই হাঁটু সমাদ পানি ছিল, কোমর সমাদ পানি ছিল, এক এক জায়গায় এক এক রকম। আবার কারো ঘর ডুবন্ত ছিল, এই কারণে আমরা কোনো দিকে যাইতেই পারি নাই। এখন যেহেতু একটু পানি কমলো, আমরা ভাবলাম একটু নৌকা সফর করি। তারপরেও এখানেও হাঁটু সমান পানি, কি আর করার। পানিতে হেঁটে হেঁটে আমরা আজকে নৌকা সফর করতে যাব। আমরা সবাই রওনা হলাম নৌকার দিকে। আমরা নৌকায় করে আমরা যাব আমাদের এলাকা থেকে আরও একটা এলাকায় যাব। সেখানে কোনো ঘোরার উদ্দেশ্যে না, শুধুমাত্র নৌকা সফরের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে আমরা নাস্তা করব। সেই উদ্দেশ্যে আমরা আজকে রওনা হলাম। এই তো শুরু হয়ে গেল আমাদের নৌকা সফর। আসলে নৌকায় ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে। নৌকায় করে ঘুরতে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আজকে আমরা নৌকা সফর করলাম। রওনা হলাম আমরা যেখানে যাব সেইখানে উদ্দেশ্যে। চলুন দেখাই আপনাদেরকে নৌকা সফর আপনাদের কাছে কেমন লাগে আর আমাদের কাছে কেমন লাগে। এই তো আমাদের মাঝি, সে হলো আমার মিতা, তার নাম হচ্ছে রাকিব। আসলে সে অনেক ফ্রি মাইন্ডের, তাকে আমরা নিয়ে নিলাম আমাদের সাথে। তার সাথে যুক্ত হলো আমাদের আরও একজন মাঝি, সে হচ্ছে আফজাল হোসেন, যাকে নিয়ে আমাদের নৌকা সফরের মধ্যে আলাদা একটা মজা মাস্তি হয়। সবসময় সে মজা করে, সবসময় আমাদেরকে মাতিয়ে রাখে। আর এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান বিল্লাল হোসেন রনি, ওরফে BH রনি। সে হচ্ছে আমার খুবই কাছের একজন বন্ধু। আসলে আমার বেশিরভাগ ভিডিও বিল্লালের হাতে আমার মেক করা হয়। বিল্লালে আমার ভিডিওগুলো করে দেয়। আসলে সে ছাড়া অন্য কেউ আমার ভিডিও তেমন বোঝে না, ফ্রেমিং করতে পারে না। এ হচ্ছে আমাদের নৌকায় সফরের ক্ষেতের মাঝে ভিউটা, পাখি উড়ে যাচ্ছে আর আমরা উপভোগ করতেছি নৌকায় সফর করার মজা। দেখতে দেখতে আমিও নৌকার মাঝি হিসেবে নৌকা চালাতে শুরু করলাম। আমি আমার মিতা, আমরা দুইজনে নৌকা চালাতে লাগলাম। আমি কিন্তু স্বল্পক্ষণের জন্য আমি কিন্তু নৌকা চালাইতে আসিনি। আমি অনেকক্ষণ, আমি আমার রাকিব ভাই সহ আমরা দুইজনে অনেকক্ষণ নৌকা চালাইছিলাম। শুধু যে অল্প একটু নৌকা চালালাম তা কিন্তু না, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দুইজনে বেশি কিন্তু নৌকা চালাইছি। সত্যি বলতে নৌকা চালাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও আমি ছোটো ছোটো নৌকাগুলো চালাইছিলাম বেশি, কিন্তু আজকে প্রথম বড় নৌকা চালালাম। আসলে আমার কাছে বেশ ভালোই লাগছে। এই তো দেখতে পাচ্ছেন অনেকে ক্ষেতের মাঝে এসে নৌকার মধ্যে বসে ফিল নিচ্ছে, বসে বসে গান শুনে, অনেকে কেউ বসে বসে গল্প করে। আসলে ভালোই লাগে এরকম নৌকার মধ্যে বসে বসে গল্প করতে, ক্ষেতের মাঝে পানির মাঝখানে। দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর, মন জুড়ানোর দৃশ্য। আপনার কাছে দেখলে ভালোই লাগবে এই দৃশ্যগুলো, আশা করি কখনোই খারাপ লাগবে না। আর গ্রামে এসে নৌকার মধ্যে চড়া, সে যে কোন অনুভূতি সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আর নৌকা বাইতে বাইতে সবুজ ভাই কী করলো, শাপলা তোলা শুরু করলো। সবুজ ভাইয়ের হাতে ছিল এক মুঠো শাপলা। সবুজ ভাই তারপরও শাপলা তুলতেই ছিল। সবুজ ভাইয়ের কাছে নাকি ভালো লাগে শাপলা তুলতে। হৃদয় ভাইয়ের কথা কি বলবো, সে তো যদিও আমাদের বড় ভাই, কিন্তু সবসময় চলাফেরা করে আমাদের সাথে, অনেক মজা মাস্তি করে আমাদের সাথে। আসলে ভালোই লাগে ওনার সাথে চলাফেরা করতে। এ হচ্ছে সবুজ ভাই এক মুঠো শাপলা নিয়ে বসেছিল আর দেখাচ্ছিল সে কতগুলো শাপলা তুলছে। আসলে বড়দের সাথে আমরা ছোটরা ঘোরাফেরা করা খুবই অন্যরকম একটা অনুভূতি। এই দুজন মানুষ আসলে খুবই ভালো মনের একজন মানুষ। তাদের সাথে ঘোরাফেরা করতে আমাদের কাছে ভালোই লাগে। যদিও ওনারা আমাদের বড় ভাই, কিন্তু কোনো সময় বড় ভাইয়ের মতো ওইরকম আচরণ করে না। আমরা সব সময় একটা লিমিটের ভিতরে থাকি, ওই লিমিট অনুযায়ী ওনাদের সাথে মজা মাস্তি করি, গল্প করি। সব সময় আমরা একসাথেই থাকি বেশিরভাগ সময়। দেখতে দেখতে আমরা কিন্তু পাড়ের কাছাকাছি চলে আসলাম। এই তো আমরা পাড়ে চলে আসছি। যেহেতু এটা একটু বড় নৌকা আর আমরা ছিলাম 10 থেকে 11 জন, আসলে নামতে তো একটু সময় লাগবে, সিরিয়াল মেনটেন করে নামতে হবে। আর যদি আমরা ধাক্কি করে নামতে যাই তাহলে কিন্তু আমরা অবশ্যই পড়ে যাব, কারণ মাটি এখন অনেক নরম। এখান থেকে সবে মাত্র পানি সরা শুরু হয়েছে, সেই জন্য আমরা কিন্তু ধাক্কি করে নামতেই পারবো না। মাটি অনেক নরম, আর কখন কে জানি পড়ে যায় ঠিক নেই। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাঁকু পার হচ্ছে। সাঁকুটা কিন্তু অনেক নরম। এই সাঁকুটা কিন্তু পানির নিচেই ছিল। আমাদের এদিকে পানি হওয়ার কারণে আমাদের এদিকের অনেকগুলো ঘর ডুবে গেছে। সাঁকু থেকে শুরু করে ব্রিজ সবগুলোই কিন্তু ডুবন্ত অবস্থায় ছিল। আসতে না আসতে তাদের মারামারি। আসলে তাদেরকে নিয়ে আমরা যেখানে যাই সেখানে তাদের একটা মজা মাস্তি চলবে, মারামারি চলবে, এটা কোনো মিস যায় না তাদের জন্য। আর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত দোকানে, যেই দোকান থেকে আমরা নাস্তা করার উদ্দেশ্যে বের হলাম, সেই দোকানে চলে আসলাম। এ হচ্ছে মুরব্বি চাচা, যার দোকানে আমরা আসলাম নাস্তা করার জন্য। আমরা বেশি কিছু খাবো না, হালকা কিছু নাস্তা করব, তারপর আমরা আবার
বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর বসার সাথে সাথে তাদের আবার দুষ্টুমি শুরু হয়ে গেল। আর দেখতে থাকেন তাদের দুষ্টুমি। তারা যেখানে যাক সেখানে তারা দুষ্টুমি করবে, তাদের দুষ্টুমি কোনো বন্ধ হয় না। চলে আসুন নাস্তা করি। আপনাদের যদি খাইতে ইচ্ছা করে অবশ্যই নোয়াখালী চলে আসবেন, আপনাদের জন্য ফ্রিতে নাস্তা থাকবে সব সময়। আর আপনারা থাকতেও পারবেন নোয়াখালী, কোনো সমস্যা নেই। এতে আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিলাম। আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া সেরে আবার হাঁটা ধরবো বাড়ির উদ্দেশ্যে। আর একটা কথা কিন্তু বলে রাখি, আমরা অনেকেই কিন্তু নাস্তা কম করলাম, কিন্তু বিল্লাল একমাত্র সে মনে হয় নাস্তা বেশি করছে, যার হাব ভাব দেখেই বোঝা যায়। হৃদয় হয়তো অনেক প্লেট নিয়েই বসে গেছে নাস্তা করার জন্য, তাকে আর কি বলবো, আর বলার কোনো কিছুই নেই। সে কিন্তু জানতো না আমি তার ভিডিও শুরু করছি, যখন দেখছে একটা হাসি দিয়ে ভিডিও থেকে বের হয়ে গেছে। এতে আমরা হালকা পাতলা পেঁয়াজ ও পুরি খেলাম, খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আমরা যে এলাকায় গিয়েছিলাম সে এলাকা কিন্তু অনেকটাই নির্জন, সেখানে মানুষ থাকলে ওই রকমভাবে রাস্তায় চলাফেরা করে না, আর ওই রাস্তায় গাড়িও বেশি চলাফেরা করে না। সেই জন্য আমরা চলাফেরা করতে একটু বেশি ভালোই লাগছে, একা একা একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি। কেউ কি আছেন আমার ভিডিওর মধ্যে যারা বিলাই পছন্দ করেন? আসলে আমি অনেক বিলাই পছন্দ করি, হৃদয় ভাইও কিন্তু বিলাই পছন্দ করে। তাদের ঘরে আছে 5টা আর আমার ঘরে হচ্ছে 2টা। এই বিলাইটার ছোট্ট একটা কাহিনী বলি। এই বিলাইটা হচ্ছে অন্য একজন মালিকের, তারা এখানে এসে ছেড়ে দিয়েছিল একটু কোনো একটা প্রবলেমের কারণে, কিন্তু 2জন মহিলা আমরা দেখলাম এই বিড়ালটাকে নিয়ে অনেক জোরাজোরি করতেছে, তারা ধরতে পারতেছে না। তো যখন আমরা শুনতে পেলাম যে বিড়ালটা হচ্ছে পালিত বিড়াল, তখন আমরা কিন্তু নিয়ে নিলাম, আমরা নিয়ে চলেই আসলাম বিড়ালটাকে নিয়ে। যাওয়ার পথে বিড়ালটাকে নিয়ে সে এক কাহিনী। বিড়াল যখন তার মালিককে দূর থেকে দেখলো তখন সে ছুটাছুটি শুরু করলো মালিকের কাছে যাবে বলে। আর আমি তো বিড়ালকে ধরেই রাখছি যেন সে পানিতে পড়ে না যায়, কিন্তু সে যখন মালিককে দেখে তখন কিন্তু তার হুঁশ দিশ থাকে না, সে অনেক লাফালাফি শুরু করে দিল মালিকের কাছে যাওয়ার জন্য। যখন আমরা বিড়ালকে তার মালিকের কাছে উঠাই দিলাম তখন মালিকের কাছে কিছুক্ষণ ছিল, তারপর যখন মালিক নিয়ে যাওয়ার চেষ্টা করলো, একটু সামনে যাওয়ার পর সে যেন আমাদের নৌকা আবার ফিরে চলে আসবে এরকম একটা ভাব ধরলো। তখন মালিক না পারতে কী করলো, তাকে লুঙ্গির ভিতরে পেঁচাই তারপর বাড়িতে নিয়ে গেল। দেখতেই থাকুন সে বিড়াল আর তার মালিকের কর্মকাণ্ড। আসলে আমরা বিড়ালটাকে ওখান থেকে এনেছিলাম বাড়িতে নিয়ে যাবো বলে, কিন্তু মাঝপথে মালিকের সাথে দেখা হয়ে যায়। মালিক কিন্তু বিড়ালকে নিয়ে যাওয়ার জন্যই সে বের হয়েছিল, আর তখনই আমরা মালিককে বিড়ালটা পৌঁছে দিই। আমরা যখন ফিরছিলাম তখন কিন্তু আকাশটা খুবই মেঘলা মেঘলা ছিল, এক পাশ মেঘলা ছিল, এক পাশ সূর্য চমকাচ্ছে। আর আমরা যখন ফিরছি তখন প্রায় সন্ধ্যার আজান ঘনাঘন ছিল। এই সময় আমরা তখন ফিরে আসছিলাম। আর সন্ধ্যার যে একটা ভিউ থাকে সেটা খুবই বলার বাইরে সুন্দর একটা ভিউ থাকে। আপনারা গ্রামে আসলে অবশ্যই এই ভিউটা উপভোগ করবেন। সন্ধ্যার আগ মুহূর্তে নৌকা নিয়ে ঘোরার মজা আসলে অনেকটাই অন্যরকম। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই মজাটা বুঝবেন, আর যারা বাহিরে থাকেন আর যারা ঢাকায় থাকেন তারা আসলে এই জিনিসটা মজা বুঝবেন না সহজে। আর দেখতে দেখতে কিন্তু আমরা একবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম, আর আমাদের আজকের ঘোরাঘুরিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা খুবই কাছাকাছি চলে আসলাম। আর আপনাদেরকে বলতে চাই, যদি আপনার মন খারাপ লাগে, একা একা অনুভব হয়, তখন বন্ধুদের সাথে বের হয়ে যাবেন, ঘুরতে বের হবেন। ইনশাল্লাহ আশা করি মন ভালো হয়ে যাবে। ঘোরাঘুরি করলে মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, নিজের কাছে ভালো লাগে, শরীর স্বাস্থ্য ভালো থাকে ঘোরাঘুরি করলে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।